নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। শুরু করছি সন্ধ্যার আপডেট। বেশ কয়েকদিন ধরে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের চা বাগানে তাণ্ডব চালাচ্ছিল চিতাবাঘ। অবশেষে বন দপ্তরের পাতা জালে ধরা পড়ল সেই বাঘটি। অবশেষে ডুয়ার্সের দলগাঁও চা বাগান থেকে খাঁচাবন্দি হলো চিতাবাঘ। জানা গেছে বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানের সেকশনে বন দপ্তরের পাতা খাঁচায় খাঁচাবন্দি হয় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের আধিকারিক ও বনকর্মীরা। এরপর ওই খাঁচাবন্দি চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে চা বাগানে চিতাবাঘের আতঙ্ক চলছিল। সম্প্রতি চা বাগানে কাজ করার সময় চিতাবাঘের আক্রমণে দুজন মহিলা শ্রমিক গুরুতরভাবে আহত হয়েছেন। প্রায় প্রতিনিয়তই বাগানে চিতাবাঘের আক্রমণের ঘটনা ঘটছে বলে স্থানীয়দের দাবি। 28 মার্চ উত্তরকন্যা অভিযানের ডাক দিলেন মীনাক্ষী মুখার্জি। শিলিগুড়িতে জেলা বামফ্রন্টের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক করলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। সেখান থেকেই 28 মার্চ বেকার বিরোধী দিবসের দিন উত্তরকন্যা অভিযানের ডাক দেন তিনি। 28 মার্চ বেকারি বিরোধী দিবস। 53টা বছর আগে 28টা গণসংগঠন মিলে কাজের দাবিতে যতদিন না কাজ পাচ্ছ ততদিন ভাতা দিতে হবে, জিনিসপত্রের দাম কমাতে হবে, পুলিশি অত্যাচার হয়রানি এইসব বন্ধ করতে হবে, এই দাবি ছিল। এবং কাজ দিতে হবে, কাজ যার যা যোগ্যতা সেই কাজ দিতে হবে। ডিওয়াইএফআইয়ের মূল দাবিও তাই, সবার জন্য শিক্ষা, সবার জন্য কাজ, এবং তাকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এবং যারা ভোটে জিতে যাবে, এখনও পর্যন্ত যে ব্যবস্থাতে আমরা আছি সেই ব্যবস্থাতে তারা তাদের দায়িত্ব পালন করবেন। মাঝখানে 34টা বছর পশ্চিমবঙ্গে বামেদের সরকার চলেছে। অসংখ্য স্কুল সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার অনুপ পাইলান। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তৃণমূল কংগ্রেস কর্মী অনুপ পাইলানকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে গ্রেফতার করা হয় তাকে। এছাড়াও রানাভুটিয়া গ্রামে ওই নেতার বাড়িতে অভিযান চালিয়ে 3টি আগ্নেয়াস্ত্র এবং 6 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। খবর পাই যে অনুপ পাইলান বলে একজন লোক, তার কাছে কিছু ফায়ার আর্মস এন্ড অ্যামুনিশন রয়েছে। তো এই খবরটা আমরা পাওয়ার পর এটাকে আমরা ওয়ার্কআউট করি এবং তাকে আমরা ডিটেইন করি তার বাড়ি থেকে। এবং সেখান থেকে ও ইন্টারোগেশনে বলে যে ও কাছে 3টে ফায়ার আর্মস, 1 শাটার এবং 6 রাউন্ড গুলি একটা বড় ফিশারি আলাঘরে লুকিয়ে রেখেছে। অ্যাকর্ডিংলি তাকে আমরা এখানে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে 3টে 1 শাটার ফায়ার আর্মস এলং উইথ 6 রাউন্ড অ্যামুনিশন একটি আলাঘরের বাথরুমের কাছে পাওয়া যায়। তারপরে ওকে আমরা অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসি। অবৈধভাবে বালি পাচারের অভিযোগে গ্রেফতার ট্রাক্টর চালক। বাঁকুড়া জেলার ইন্দাস থানার খোশবাগের শুকোপুকুর মোড় থেকে অবৈধভাবে বালি পাচারের অভিযোগে নম্বর প্লেটবিহীন একটি ট্রাক্টরের চালককে গ্রেফতার করল পুলিশ। চালকের নাম রাজু মাঝি, বাড়ি ইন্দাস থানার পাত্রগাতি এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ইন্দাস থানার পাশ দিয়েই বয়ে যাওয়া দ্বারকেশ্বর নদী থেকে একটি নাম্বার প্লেটবিহীন ট্রাক্টরে কোনোরকম বৈধ নথি ছাড়াই বালি পাচার করছিল রাজু মাঝি। তখনই ট্রাক্টরটি নজরে আসে ইন্দাস থানার এবং দায়িত্বপ্রাপ্ত এক অফিসার তাকে আটক করে। বালি বইছিল, চালান থাকে না? কোথায় নিয়ে আসছিল বালি? ব্রিজ ঘাট থেকে। হ্যাঁ, ব্রিজ ঘাট থেকে। ব্রিজ ঘাট থেকে? কার ঘাট থেকে নিয়ে আসছিলে? ঘাটের মালিকের নাম বলতে পারবো না। কার ট্র্যাক্টর আছে এখানে? ট্র্যাক্টর মালিকের নাম আমি জানি না। তোমার নাম? হ্যাঁ, আমার নাম। সাত সকালে দুর্ঘটনা আসামগামী রোডে। মুখোমুখি গাড়ির সংঘর্ষে সাত সকালেই দুর্ঘটনা আসামগামী রোডে। জানা গিয়েছে, ময়নাগুড়ির দিক থেকে আসা সবজি বোঝাই একটি গাড়ি এবং উল্টো দিক থেকে আসা একটি গরু বোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় জলপাইগুড়ি তিস্তা সেতুর ওপরে। এই দুর্ঘটনার কারণে ময়নাগুড়ি থেকে জলপাইগুড়ির গোসলা মোড় পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। জানা যায় 3 জন আহত হয়েছেন এই ঘটনায়। ভোরের দিকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল, তো গাড়ি লাইনেই ছিল, একটা কন্টেনার ভর্তি গরু নিয়ে যাচ্ছিল, গরুর গাড়ি ছিল, সেটা প্রচণ্ড স্পিডে ভাগাতে গেছে। ওভারটেক করতে গিয়ে রং সাইডে এসে গাড়ির উপরে উঠিয়ে দিয়েছে। ওই রয়্যালটি অফিসের কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। বেসরকারি রয়্যালটি অফিসের কর্মীকে মারধরের অভিযোগ উঠল শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা অজয় ওরাওরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত খড়িবাড়ি ব্লকের খড়িবাড়ি মেচি নদীর মঞ্জুঘাটের বেসরকারি রয়্যালটি অফিসে। অভিযোগ করা হচ্ছে, বুধবার রাতে মদ্যপ অবস্থায় বিরোধী দলনেতা সহ আরও 3 জন রয়্যালটি অফিসে গালিগালাজ করে রয়্যালটি কর্মীকে বের করে শাটার বন্ধ করে মারধর করেন। এরপর স্থানীয়রা ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। तो मैंने अपने कंपनी के मैनेजर को फ़ोन लगाया
उसके बाद फिर उन लोगों ने गुस्से में अचानक से बात किया भी क्या नहीं मुझे नहीं पता। उसके बाद गुस्से में अचानक से उन्होंने शटर डाउन करा और मेरे को बाहर निकाल दिया उन लोगों ने। उसके बाद निकालने के बाद फिर वो लोग मेरे को मारने लग गए और वो ऑन द स्पॉट वहाँ पे ड्रिंक भी कर रहे थे पूरे हॉस्पिटल आउट में। और सामने जो गाँव वाले थे उन लोगों ने मेरा सपोर्ट किया। अगर তৃণমূল নেতার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে উঠল প্রতারণার অভিযোগ। জমিদানকারী যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে দলীয় নেতাকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। এবার সেই জমি ফেরত চেয়ে নিজের ছেলের মারফত জেলা শাসক ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের দ্বারস্থ হন ওই জমিদানকারী ব্যক্তি। এই ঘটনাটি ঘটেছে মালদা জেলার জজাইল গ্রাম পঞ্চায়েতে। জমিদানকারী ওই ব্যক্তি গ্রামেরই বাসিন্দা। তার নাম শ্রীনাথ হেমব্রম। পেশায় তিনি কৃষিজীবী। জানা গেছে মোট ৪৫ শতক জমি ছিল ওনার। অভিযোগ বলতে আমার এখানে ৪০ শতকের মতো জায়গা আছে, জমি আছে, চাষযোগ্য জমি। তো পিএইচই দপ্তর থেকে লোক আসে, তো আমাদের কাছে জমি জায়গা চাই। হ্যাঁ, আর পাশে ছিলেন হবিপুর ব্লকের ব্লক সভাপতি কৃষ্ণ মুর্মু তৃণমূলের। তিনি আমাদেরকে বলল যে এই জায়গাটা দাও, জায়গার পরিবারে দুটো লোককে চাকরি দেওয়া হবে, যার জন্য আমরা জায়গা দিলাম। হ্যাঁ, প্রায় এখন পিএইচির কাজ শেষ হওয়ার মধ্যে, এখন আমাদের চাকরিও পাইনি আর আমাদের সঙ্গে কোনো যোগাযোগও করে না। আমি সাধারণ মানুষ, এমন কোন বিতর্কের কাজ করেছি? আমি খাই দাই, মর্নিং ওয়াক করি। আবার আমি যদি দা কিনতে যাই নারকোল কাটার জন্য, অনেক ভদ্রলোক সেটা নিয়েও ভয় পেয়ে যান। বৃহস্পতিবার সকালে নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের সামনে এমনই বললেন বিজেপির প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ কোন কাজটা বিতর্কের করেছে বলুন তো? আমি সাধারণ মানুষ, খাই দাই, ঘুরি, মর্নিং ওয়াক করি, কোথায় বিতর্ক হয়েছে? আমি যদি একটা দা কিনতে যাই, বাড়িতে নারকেল কাটবো, সেটা যদি আপনারা বিতর্ক করেন, অনেক ভদ্রলোক সেটা নিয়ে ভয় পেয়ে গিয়ে বলছে এই হচ্ছে। আরে কার বাড়িতে দা নেই? যদি না থাকে কেন নাই? আমি প্রশ্ন করছি। কেউ আবার বলছে রামদা, ওটা রামদা দেখেনি কোনোদিন, রামদা। দ্বিতীয় হচ্ছে, আমি পয়সা দিয়ে রাস্তা করেছি, এমপি হিসেবে উদ্বোধন করতে গেছি, সেখানে যদি কেউ চেঁচামেচি করে, রাস্তা অবরোধ করে, বিতর্কটা কে করলো? কেউ কেউ আমাকে বিতর্কের মধ্যে ফেলে নিজের নাম ভাঙাতে চায়। তো কেউ যদি গঙ্গায় স্নান করে ডুব মেরে পুণ্য সঞ্চয় করে, আমার কি করার আছে? না, এই যে সুদর্শন চক্র, শূর্পণখা, পুতনা রাক্ষসী, আপনি যখন জিজ্ঞেস করবেন তখন আমি তো উত্তর দেবো। তো আপনি যা ইচ্ছা আমার উপর দিয়ে চালিয়ে দিতে পারেন না। আর আমি ওইরকম নেতা নেই, পেছনে দুজন ঘেউ ঘেউ। মালদার ইংরেজবাজার থানার অমৃতি এলাকায় স্বামীর নির্মম অত্যাচারের শিকার এক নারী। বিয়ের পর থেকেই চলছিল শারীরিক ও যৌন নির্যাতন। শ্বশুরবাড়ির লোকজন বাবার বাড়ি থেকে টাকা আনার চাপ দিত। দাবি অনুযায়ী ৫০,০০০ টাকা না মেলায় পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও প্রতিকার না পেয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হন নির্যাতিতার পরিবার। এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ ও রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। অনেক অত্যাচার, মারধর, টাকা পয়সা চেয়েছিল। আমার গরিব জান আছে, আমরা কোথা থেকে দিব? আমার মেয়ে বলছে কি আমার বাবা মা নাই, আমরা কোথা থেকে দিব, আমরা কোথা থেকে আনবো? হ্যাঁ, ওই অত্যাচার, মারা পিটা করছে, গাল দিচ্ছে। হ্যাঁ, বৌমা ও নাতির মারে মৃত্যু হলো এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ মহকুমার নাককাটিগাছি গ্রাম পঞ্চায়েতের বড়ইতলা এলাকায়। ঘটনায় ৩ জনকে আটক করেছে তুফানগঞ্জ থানার পুলিশ। মৃত বৃদ্ধার নাম লীলা বিশ্বাস। পুলিশের সূত্রে জানা যায়, গতকাল রাতে বৃদ্ধার বৌমা ও নাতি মিলে মারধর করে, যার ফলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা লীলা বিশ্বাসকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করে। এরপর চিকিৎসারত অবস্থাতেই মৃত্যু হয় তার। বৃদ্ধার মেয়ে পূর্ণিমা বসাকের অভিযোগ, গতকাল রাতে তার ভাই বাড়িতে ছিল না। সেই সময় তার ভাইয়ের স্ত্রী এবং তার নাবালক ছেলে তাকে বেধড়ক মারধর করে। কার্যত বৌমা এবং নাতির মারধরের কারণেই মৃত্যু হয়েছে বলেই অভিযোগ করছেন সেই বৃদ্ধার মেয়ে। বিশদে জানতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।